মর্নিং স্যার। কিরে তোরা সবাই আজকে পোড়া করে এসেছিস তো, না হলে কিন্তু মুরগা বানিয়ে দেবো। স্যার আমি মুরগা খাই না, এত করে যখন বলছেন তাহলে খাসির মাথার ঝোল বানিয়ে দেবেন, আমি রুটি দিয়ে খুব খেতে ভালোবাসি। ওরে আমি খাবারের মুরগার কথা বলছি না, আসলে আমি বলতে চাইছি পোড়া না হলে মাস্টার যে ছাত্রকে মুরগা বানিয়ে দেয়, আমি সেই মুরগার কথা বলতে চাইছি। ও আমি বুঝতে পারিনি স্যার। খাসির মাংসের ঝোল খাবে? দাঁড়া তোকে খাওয়াচ্ছি আজকে। স্যার আজকে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, বাড়িতে ভালো মন্দ তৈরি হচ্ছে, তাই মাস্টারকে পোড়া দিয়ে মা আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। ঠিক আছে বুঝে গেছি। পেছি এবার তুই দাঁড়া তো। হ্যাঁ স্যার। তাহারে আমাদের দেশ এখন কত উন্নত, ফোনগুলোতে 5G নেটওয়ার্ক পাচ্ছে, তাই না? স্যার উন্নত না ছাই, 5G চলছে বলে দেশ উন্নত হয়ে গেছে তা না স্যার। এখন তো শুনছি 7G আসবে বলে। বিশেষ করে আমাদের একটা এমন গ্রাম, বাগানে গেলে নেটওয়ার্ক পাচ্ছে 4G, পুকুর পাড়ে গেলে পাচ্ছে H+, বাড়ির ভিতরে পাচ্ছে E, আর কম্বলের ভেতর নো সার্ভিস, কষ্টে বুকটা ফেটে যায় স্যার। আচ্ছা পেছি, ধরে নে কেউ একজন স্কুলের সামনে একটা বোম রেখে দিয়ে চলে গেছে, তখন তুমি কি করবে? স্যার আমি প্রথমে কিছুক্ষণ দেখব, তবুও যদি না ফাটে বন্ধু বান্ধবীকে ডেকে এনে দেখাবো, তারপরেও যদি না ফাটে হাতে করে নিয়ে ভলিবল খেলবো। আর যদি তারপরেও না ফাটে তখন কি করবি? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্টাফ রুমে গিয়ে জমা দিয়ে আসবো। স্যার আমি বাড়ি যাব। ঠিক আছে বাবা ঠিক আছে, আগে পোড়াটা তো ধরি। এই পেছি এবার বলতো, জীবনে শিক্ষিত হওয়া জরুরি নাকি টাকাওয়ালা হওয়া জরুরি? স্যার আপনি থাকেন আপনার শিক্ষিত নিয়ে, জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়া অনেক জরুরি। কারণ স্যার কারণ হচ্ছে এখনকার বেশিরভাগ শিক্ষিত লোকই টাকাওয়ালার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এই পেছি অনেক বলেছিস, এবার কান ধর। এই ফেলু এই এবার তুই দাঁড়া তো। জি স্যার। স্যার আমি বাড়ি যাব। আহা আরে যাবি তো, আগে পোড়াটা তো ধরি। কিরে ফেলু, তোকে যে কালকে শিখিয়ে দিয়েছিলাম যে কাউকে বলবি না তুমি কিছুই জানো না, বলবে তুমি সব জানো, তাহারে মনে আছে তো, না আবার ভুলে গেছিস? স্যার আপনি যেটা শিখিয়ে দিয়েছেন সারা জীবনও ভুলতে পারবো না। আপনি শিখিয়ে দেওয়ার পর আমি বাড়িতে গেলাম, গিয়ে দেখি কাকিমা বসে আছেন। কাকিকে বললাম কাকি আমি সব জানি। কাকি আমাকে বলল দূর বোকা, তোর পাশের বাড়ির আঙ্কেল তো শুধু চা খেতে আসেন, এর বেশি কিছুই না। এই নে ধর 100 টাকা, মুখটা বন্ধ রাখিস। স্যার আমি তো অবাক। তারপর বড় দিদির সামনে গিয়ে দাঁড়ালাম, দিদিকে বললাম দিদি আমি সব জানি। দিদি বলল বাদর ছেলে কোথাকার, তোর রাজুদা শুধুমাত্র পরীক্ষার সাজেশন নেওয়ার জন্য আসে, এর বেশি কিচ্ছু না। এই নে 200 টাকা, কাউকে কিছু বলিস না। এবার আমি দৌড় দিয়ে বৌদির কাছে গেলাম, বৌদিকে বললাম বৌদি বৌদি আমি সব জানি। বৌদি বলল এক চোর মারবো, তুই যখন সব জানিস তাহলে মুখ খুলছিস কেন? এই নে ধর 500 টাকা, যা বললি আমাকেই বললি, আর কাউকে বলিস না। এরপর পাড়ার এক কাকুকে গিয়ে বললাম কাকু কাকু আমি সব জানি। কাকু বলল সব জানিস যখন তাহলে কাকু বলে ডাকছিস কেন? আয় খোকা আমার বুকে আয়। স্যার আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাব। ওরে আমাকে বেশি রাগাস না, না হলে আমি পাগল হয়ে যাব। পোড়াটা তো আগে ধরি, তারপরেই তো বাড়ি যাবি নাকি? নে এবার বলতো, এখনকার দিনে বউ কেমন হওয়া উচিত? স্যার এখনকার বউ শাশুড়িকে দেখতে পায় না, আর শাশুড়ি বউমাকে দেখতে পায় না। আমার মতে বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল। স্বামী যখন সারা দিনের হাড় ভাঙা খাটাখাটনি করে বাড়িতে এসে বকাবকি করে, তখন বউ বলবে স্যার আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি দেখছি। ইস স্যার আমি বাড়ি যাব। এই কালু এই আমাকে আর রাগাস না কিন্তু, তোদের এই উত্তর শুনে আমার রাগের কাঁটা 100তে উঠে গেছে। এই ফেলু এবার কানটা ধর। বাবা ফটকে এবার তুমি ঝটপট দাঁড়িয়ে যাও তো। জি স্যার। এখনকার দিনে বোকা লোক আর কেউ থাকলো না, এখন সবাই চালাক, তাই না বল? স্যার আপনি যেটা ভাবছেন একদম ভুল ভাবছেন। কেন আমি আবার কি ভুল বলছি? আমি তো ঠিকই বলছি। স্যার আমি যেটা মনে করি, যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে, আর যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সমাজের মানুষও বাঁকা চোখে তাকাবে। তাই আমি বোকা আছি, খুব ভালো আছি স্যার। তাহারে তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? বলেন কি স্যার ঝগড়া হয় না মানে? একদিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল। ঝগড়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। আমার স্ত্রী এত রেগে গিয়েছিল যে মাঝ রাস্তায় গিয়ে আমাকে মেসেজ করছে,
তুমি তোমার মোবাইল থেকে এক্ষুনি আমার নম্বরটা ডিলিট করে দাও। আমিও সঙ্গে সঙ্গে মেসেজ করে উত্তর দিলাম। আচ্ছা আপনি কে বলছেন বলুন তো, আমি তো আপনাকে চিনি না। এই ফটকে, এতই যখন বউয়ের বিষয়ে জানিস তাহলে বলতো ছেলেরা বিয়ে করে কেন? স্যার, মেয়েরা ছোটখাটো বিষয়ে খুব ভয় করে। যেমন মেয়েরা রাতে একা ঘুমাতে ভয় পায়, তাই আমরা ছেলেরা বিয়ে করে বাড়িতে নিয়ে আসি। তাছাড়া সেরকম কিছু আহামরি নেই। স্যার, আমি একদিন দোকানে গিয়ে ঠাট্টা করে বললাম, কি বললি শুনি? বললাম কাকু আমাকে 742টা মুসুর ডাল দিন তো। দোকানদার কোনো কথা না বলে আমাকে 200 গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, কাকু এখানে কি 742টা মুসুর ডাল আছে? দোকানদার বলল, বাড়িতে গিয়ে গুনে নিবি, আমার ছেলে গুনে রেখেছে, কেজিতে 3710টা হয়, সেই হিসাবে 200 গ্রামে 742টাই হবে। এবার আমি মনের রাগ মনে রেখে টাকা দিয়ে ডাল নিয়ে নিলাম। একবার আবারও দোকানদারকে জিজ্ঞাসা করলাম, কাকু আপনার ছেলে কি করেন? দোকানদার কাকু রাগ দেখিয়ে বলল, ঠিক তোমার মতোই বেকার ছেলে, কলেজ বন্ধ, এদিকে পাড়ার বন্ধুদের সাথেও আড্ডা বন্ধ, তাই বাড়িতে বসে এইসব করে। এখন মুসুর ডাল শেষ করে কালো জিরা ধরেছে। স্যার আমি কখন বাড়ি যাব? দাঁড়া, এবার তোর বাড়ি যাওয়া আমি বার করছি। এই ফটকে, কান ধর বলছি। এই কালু, এই তোর বাবার নাম কি রে? স্যার আমার বাবার নাম হলো বাটার রিট গভর্নমেন্ট। তার মানে কি? স্যার বুঝতে পারলেন না? বাটার মানে মাখন, রিট মানে লাল, গভর্নমেন্ট মানে সরকার। তাহলে আমার বাবার নাম হলো মাখন লাল সরকার। ও, এবার বুঝেছি। তাহলে তোমার মায়ের নাম কি? স্যার আমার মায়ের নাম হলো স্টার মাইন্ড ওয়াইফ। তার মানে আবার কি? স্যার এটা বুঝতে পারছেন না, সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। স্টার মানে তারা, মাইন্ড মানে মন, ওয়াইফ মানে বিবি। তাহলে আমার মায়ের নাম হলো তারামন বিবি। এটাও না হয় বুঝলাম, এবার বলতো তোর ভাইয়ের নাম কি? স্যার আমার ভাইয়ের নাম হলো গ্রিন রিট গভর্নমেন্ট। এটার মানে আবার কি? স্যার আপনি চাপ নেবেন না, সব যখন বুঝিয়ে দিয়েছি তখন এটাও বুঝিয়ে দিচ্ছি। গ্রিন মানে সবুজ, রিট মানে লাল, আর গভর্নমেন্ট মানে সরকার। তাহলে আমার ভাইয়ের নাম হলো সবুজ লাল সরকার। স্যার এখন তাহলে আমি বাড়ি যাই। তখন থেকে বলছিস বাড়ি যাব বাড়ি যাব, তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবি শুনি? স্যার আমি আগেই বলেছি আমার বাড়িতে আজকে ভালো মন্দ হচ্ছে, আমি দেরি করে বাড়িতে গিয়ে কি খাবো? ওদের প্লেটে পড়ে থাকা এঁঠো কোলা। নে নে, এবার বলতো তোকে কেউ কোনোদিন ঠকিয়েছে? বলেন কি স্যার, চরম ঠকান ঠকিয়েছে। তা কি করে ঠকে গেলি শুনি? স্যার একজন মেয়ের বাবা আমাকে ডেকে বলল, বাবা তুমি আর আমার মেয়ের পিছনে ঘুরঘুর করো না, সামনেই আমার মেয়ের বিয়ে, তুমি যদি কোনো ঝামেলা না করো তাহলে তোমাকে আমি এমন একটা জিনিস দেব যা দিয়ে তুমি সারাটা জীবন বসে খেতে পারবে। আমিও অবাক হয়ে বললাম, আপনি কি সত্যি বলছেন যে আমি সারা জীবন বসে খাবো? তা জিনিসটা কি? মেয়ের বাবা বলল, আমার মেয়ের বিয়ের পরে এসে নিয়ে যেও। আমি তো মনে মনে আনন্দে আত্মহারা, সারা জীবন বসে খাবো, মনে হয় আমার কপাল খুলে গেল। আমিও মেয়ের বাবার কাছে রাজি হয়ে গেলাম। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরের দিনই মেয়ের বাবাকে গিয়ে বললাম, কই আমার জিনিসটা দিন। মেয়ের বাবা তখন একটা সিল করা বড় কাঠের বাক্স এনে দিল আর বলল, বাবা তুমি এটা বাড়িতে গিয়ে খুলবে, এখানে খুললে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারো। আমিও বাক্সটা নিয়ে বাড়িতে আসলাম, তারপর বাক্সটা ধীরে ধীরে খুললাম, দেখেই আমার চোখ কপালে উঠে গেল। বাক্সের ভেতরে লাল রঙের একটা নীলকমল ব্র্যান্ডের চেয়ার, আবার তার উপরে দুটো চিঠি। একটা হচ্ছে চেয়ারের লাইফ টাইম গ্যারেন্টি কার্ড, আর একটা হচ্ছে মেয়ের বাবার লেখা চিঠি। চিঠিতে বড় অক্ষরে লেখা আছে, ব্যাককেল ছেলে, এই দিলাম নীলকমল ব্র্যান্ডের চেয়ার, আজীবন বসে খেতে পারবে, আর চেয়ারটার ভালো রকম যত্ন করলে তোমার নাতিপুতিও আরাম করে বসে খেতে পারবে। স্যার এখন তাহলে আমি বাড়ি যাচ্ছি। ওরে দাঁড়া, আগে প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর দে, তারপরেই বাড়ি যাবি। এবার বলতো তুই কি কোনোদিন জ্যোতিষীকে হাত দেখিয়েছিস? স্যার আমার ভাগ্যে কি আছে জানতে এক জ্যোতিষীকে হাত দেখালাম। জ্যোতিষী আমার হাত দেখে বলল, আপনার জীবনে 13 নারীর আগমন ঘটবে। আমিও বললাম, তাই নাকি? ভাগ্যটা আমার খুবই ভালো। 13টা নারী বলে কথা কোথায় আছে? উপরওয়ালা যাব দেতা হে ছপ্পর ফাড়কে দেতা হে। উফ কি আনন্দ আমার। জ্যোতিষী বলল, বেশি খুশি ভালো না বাবা। আমিও বললাম, কেন? তখন জ্যোতিষী বলল, কারণ হচ্ছে 13 নারীর মধ্যে একজন তোমার বউ হবে আর 12টা তোমার কন্যা সন্তান।
স্যার তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি। ওরে যাবি তো, আরেকটা প্রশ্নের উত্তর দে, তারপর তুই বাড়ি চলে যাস। স্যার এটাই কিন্তু আপনার লাস্ট প্রশ্ন, তাহলে ক্লাস থেকে দৌড়ে বাড়ি চলে যাব, আপনি তখন আর আমাকে ধরতেও পারবেন না। এই বলে দিলাম হ্যাঁ। এবার বলতো, তুই কি কাউকে ভুল করে এসএমএস করেছিলিস? স্যার মনে থাকে যেন, এটাই লাস্ট। ঠিক আছে, এবার তাড়াতাড়ি বল। স্যার আমার বউকে একদিন এসএমএস করেছিলাম, কিন্তু ভুল করে এসএমএসটা চলে গিয়েছিল এক বিধবা মহিলার কাছে। সেই বিধবা মহিলার স্বামী গত 3 দিন হলো মারা গিয়েছেন। মহিলাটি এসএমএসটা পড়া মাত্রই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তা কি এমন লেখা ছিল এসএমএস এ? স্যার লেখা ছিল, আমার প্রিয় বউ, আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি। আমি জানি তুমি আমার কাছ থেকে এসএমএস আশা করোনি। এখানে আজকাল মোবাইল ফোন এসে গেছে। আমি আসা মাত্রই তারা আমাকে একটা মোবাইল ফোন গিফট করেছে, আর সেই মোবাইল থেকেই তোমাকে এসএমএস পাঠালাম। তুমি জেনে আরো খুশি হবে যে তারা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে। আশা করা যায় তুমিও কাল পরশুর মধ্যে চলে আসবে। আমি মনে করি তোমারও যাত্রা হবে সুখের। তোমার অপেক্ষায় রইলাম, ইতি তোমার স্বামী। আমার মাথাটা কেমন ঘুরছে। ঠিক আছে, আমি এখন আসলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাকে হাসানোর দায়িত্ব আমার, আপনারা শুধু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। আমিও এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই, না হলে আবার আত্মীয়দের বেঁচে যাওয়া প্লেটের এঁঠো কোলা খেতে হবে। আমাদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।